গীবত একটি ভয়াবহ পাপ। এটি নীরব ঘাতকের মতো, মুসলমানের অজান্তেই নেকির ভাণ্ডার শেষ করে দেয়। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ব্যভিচার ও মরা মানুষের পচা গোশত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট। বিস্ময়ের কথা হলো, এই জঘন্য পাপটি মানুষ সব সময় করে থাকে। গীবত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দুশ্চর্চা করা, কুৎসাত রটনা, পেছানো সমালোচনা করা, কার অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গীবতের পরিচয় ফুটে উঠেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, এ ব্যাপারে আল্লাহ তার রাসূল ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার অভিমত কি? তিনি বললেন, তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে নাই থাকে তাইলে তুমি তার গীবত করলে, আর যদি সেই ত্রুটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। কারোর মধ্যে যদি সত্য কারার্থেই কোনো দোষ ত্রুটি থাকে আর সেটা নিয়ে আলোচনা করা যদি তিনি অপছন্দ করেন, তাহলে সেই সত্যি কথাটা অপরকে বলে দেয় নামই হলো গীবত বা পরনিন্দা। আর যদি সেই দোষ তার ভেতরে না থাকে তবে সেটা বুহতান বা অপবাদ। অপবাদের শাস্তিও ভয়ঙ্কর। গীবত নিয়ে কোরআন কি বলে? তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। আল্লাহ অন্য আয়াতে আবার বলেন, দুর্ভাগ্য এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় বারবার তা গুণে ভাবে যে এই অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন যা হৃৎপিণ্ডগুলোকে ক্রাশ করবে, এদেরকে বেঁধে রাখবে দীর্ঘস্থায়ী স্তম্ভে। সূরা হুমাজা আয়াত নাম্বার 1 থেকে 9। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলের আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবতের বিনিময়ে এক গ্রাস খাদ্য ভক্ষণ করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুনে ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করার মাধ্যমে কোনো কাপড় পরিধান করাবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন। আর যে ব্যক্তি কাউকেও হ্যায় পরিপূর্ণ করে লোকদের নিকট নিজের বরত্ব জাহির করে এবং শ্রেষ্ঠত্ব দেখায়, কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির শ্রুতি ও রিয়া প্রকাশ করে দেওয়ার জন্য দাঁড়াবেন। গীবত করা যেমন মহাপাপ, তেমনি খুশি মনে গীবত শোনাও পাপ। ইমাম নবমী রহমতুল্লাহ বলেন, গীবত শ্রবণকারীর কর্তব্য হলো গীবতকারীকে প্রতিহত করা এবং তাকে ধমক দেয়া। যদি কথার মাধ্যমে বিরত না থাকতে পারে তবে হাত দিয়ে বাধা দেবে। যদি হাত বা মুখ দিয়ে বাধা দিতে নাও পারো তাহলে সে মজলিস পরিত্যাগ করবে। আর বয়স্ক লোক বাধা দেওয়ার অধিকার আছে এমন ব্যক্তি গণ্যমান্য লোকের গীবত শোনার ব্যাপারে আলোচিত পরিস্থিতির চেয়ে আরও জঘন্য তর্ক থাকতে হবে।